রবিবার মালদায় এসে মালদা কলেজের বিজ্ঞান বিভাগের অসমাপ্ত ভবন ঘুরে দেখলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। খতিয়ে দেখলেন কলেজের পরিকাঠামোগত বিভিন্ন সমস্যা। এদিন এই পরিদর্শনকালে মন্ত্রী উদয়ন গুহের সঙ্গে ছিলেন সংশ্লিষ্ট দপ্তরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন সহ অন্যান্যরা। তারা সমস্ত কিছু দেখার পর ভবনের অসমাপ্ত কাজ দ্রুত সম্পূর্ণ করা এবং কলেজে জল জমার সমস্যা দূরীকরণে দ্রুত অর্থ বরাদ্দের আশ্বাস দেন বলে জানা গেছে। কোভিডের কারণে কাজ বন্ধ হয়ে যায়। পরবর্তীকালে আমরা যখন দায়িত্বে আসি আমরা এটা খবর পেয়ে যে কাজটা শেষ করতে হবে, এতগুলো টাকা এখানে ইনভেস্ট করা হয়েছে, সেটা যদি এই অবস্থায় থাকে তার বিজ্ঞাপনটা ভালো হয় না। সেই জন্য আমরা ঠিক করেছি অ্যাটলিস্ট যে পর্যন্ত হয়েছে সেটাকে ফিনিশ করা, করে এটাকে ব্যবহারের উপযোগী করে তোলা। পরে ধীরে ধীরে যে প্ল্যানটা আছে সেটাকে নিয়ে কিভাবে কি করা যায় সেগুলো দেখা হবে, কিন্তু আপাতত এটাকে ব্যবহার করার মতন অবস্থায় নিয়ে আসতে হবে এবং নিয়ে এলে পরে কলেজেরও ভালো হবে, স্টুডেন্টদেরও ভালো হবে। আরও কিছু কিছু ছোটোখাটো সমস্যা আছে, যেমন এখানে জল জমে যায়। আমরা শুনলাম প্রিন্সিপাল সাহেবের কাছে, কলেজের অন্যান্য টিচারদের কাছে, আমরা সেটাও ইঞ্জিনিয়ারদের বলে দিলাম। সেটা খুব একটা বড় টাকা নয়, 20-25 লক্ষ টাকার মধ্যে এটা পুরো একটা মাটি ভরাট করে ড্রেনেজ সিস্টেমটাকে করে দেওয়া যায়, সেটাও করে দেওয়া হবে যাতে ব্যবহার উপযোগী এটা হয়। আর রবিবার মালদার কালিয়াচক এক রাস্তার কাজে শিলান্যাস করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। পাশাপাশি অপর এক রাস্তার কাজ ঘুরে দেখলেন তিনি। এদিন কালিয়াচক 1 নম্বর ব্লকের আলীনগর গ্রাম পঞ্চায়েতের চুরিমোড় থেকে নবীনগর ঘাট পর্যন্ত ঢালাই রাস্তার কাজের শিলান্যাস করেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। সঙ্গে ছিলেন সংশ্লিষ্ট দপ্তরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন, কালিয়াচক 1 নম্বর ব্লকের বিডিও সত্যজিৎ হালদার, পঞ্চায়েত সমিতির সভাপতি তসলিমা খাতুন, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ আব্দুর রহমান সহ আরও অনেকেই। তাদের সকলের উপস্থিতিতে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী উদয়ন গুহ ফিতে কেটে নারকেল ফাটিয়ে 3,49,00,000 টাকা বরাদ্দে চুরিমোড় থেকে নবীনগর ঘাট পর্যন্ত প্রায় 4 কিলোমিটার রাস্তার কাজের আনুষ্ঠানিক শিলান্যাস করেন। নতুন করে শিলান্যাস একেবারে কাজ শুরু হলো, কোনো শিলান্যাসের ব্যাপার না, মানে শিলায় শ্যাওলা পড়বে না। আমাদের কাজে কখনো শিলাতে শ্যাওলা পড়বে না। আমাদের কাজের শিলান্যাস মানে সেদিন থেকে কাজ শুরু হয়ে যাবে। আমরা আগে অর্থ বরাদ্দ করি, তারপরে টেন্ডারে যাই, টেন্ডার পাস হয়ে গেলে পরে যে লোয়েস্ট টেন্ডার বিডার হয় তাকে আমরা কাজটা দিই এবং তারপরে আমরা শিলান্যাস করি। কাজেই আমাদের একদম প্রসেস মানে কাজ শুরু হয়ে গেছে। আজকের এই শিলান্যাসকে কেন্দ্র করে দাদা উদয়ন দাও ছিলেন এই শুভ শিলান্যাসে, এবং আমি খুশি যে আমার এরিয়ার দীর্ঘদিনের দাবি বলতে এটা এত কনজাস্টেড এরিয়া, রাস্তা তো ভাঙাচোরা যেই হোক আছে, কিন্তু এটা যদি আমাদের ঢালাই রাস্তা করে দিতে পারি তাহলে আমি অন্তত পক্ষে নিজের মনের দিক থেকে শান্তি পাবো। ফলে এরিয়াবাসী কতটুকু খুশি আছে জানি না, আমি নিজে খুব খুশি আছি। পাশাপাশি এদিনই উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ ও সংশ্লিষ্ট দপ্তরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন কালিয়াচক 1 নম্বর ব্লকের জালুয়াবাথাল অঞ্চলের গঙ্গানারায়ণপুর থেকে কদমতলা স্লুইস গেট পর্যন্ত রাস্তাসহ গার্ডওয়াল তৈরির কাজ পরিদর্শন করেন। ভালোভাবে কাজ হচ্ছে কিনা তা খতিয়ে দেখেন তারা, এবং খতিয়ে দেখার পর কাজের মান নিয়ে দুই মন্ত্রী সন্তোষ প্রকাশ করেন বলে জানা গেছে। ওদের খুশিতেই তো আমাদের খুশি, ভালো লাগছে যে ওনারা খুব আমাদের প্রতি মানে যা এক্সপ্রেশন, তাতে আমরা খুবই আনন্দিত যে মানুষের মুখে তো হাসি ফোটানোর জন্যই আমাদের জনপ্রতিনিধিদের কাজ। আজকে ওনাদের মুখে হাসি ফোটাতে পেরেছি, এর জন্য আমি নিজেকেও খুব ধন্য মনে করছি এবং বাংলার মুখ্যমন্ত্রী দিদি মমতা ব্যানার্জিকেও ধন্যবাদ জানাচ্ছি। আজকে আমাদের অনারেবল MIC উদয়ন দা এসছেন এই রাস্তা দেখতে, ওনাকেও আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। সকলের সহযোগিতায় এবং দিদির আশীর্বাদে আজকে আমরা গ্রামের প্রত্যন্ত গ্রামের কাজগুলো করতে পারছি। কাজ হচ্ছে, কাজ শুরু হয়েছে, গ্রামের মানুষ খুশি। একটা বহুদিনের দাবি ছিল, এখানে 1200 মিটার রাস্তা হচ্ছে।